মুসলমান হইলেই তাকে দিন ইসলামের সমস্ত হুকুম মানতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। স্পষ্ট এখানে আদেশ করা হচ্ছে, ঈমানদাররা তোমরা দিন ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, শয়তানকে অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই যে আয়াত শরীফটা এটা নাজিল হয়েছে, তোমরা প্রায় সবসময় আমাদের কিতাবাদিতে পত্র থেকে অনেকবার গেছে। এটার মূল ইয়াদ হচ্ছে হযরত আবদুল্লাহ বিন সালাম ইহুদিদের বড় আলেম। উনি অনেক লম্বা, ওকে মূল হচ্ছে উনি ঈমান এনেছেন, ইসলাম গ্রহণ করেছেন। তো ইহুদিদের মধ্যে নিয়ম ছিল সেটা উটের গোশত খাওয়া নিষিদ্ধ। এটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি নিষিদ্ধ করেছিলেন। ওনার একটা রোগ হয়েছিল ইরকুন নিসা, অর্থাৎ সেটা হলো বাতের রোগ। তো নিয়ত করছিলেন যে আল্লাহ পাক আমাকে রোগটাকে শেফা দান করে, তাই আমি আর উটের গোশত খাবো না। তখন থেকে ইহুদি সম্প্রদায় কোনো উটের গোশত খায় না। তো হযরত আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার শরীফে আসতেন, সৌদিকতে করতেন তালিমের জন্য। সাধারণত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শকগণ হাদিয়া তোফা যদি আসতেন, তাহলে আসলে প্রথম একটা অংশ হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, হযরত আহলে বাইত আমাদেরকে পাঠাইতেন। এরপর যেটা থাকতো অতিরিক্ত সেটা উপস্থিত যারা তাদের বন্টন করে দিতেন। একদিন অনেক উটের গোশত হাদিয়া আসছে। তো উটের গোশত হাদিয়া আসছে, যা ভিতরে দেওয়ার দিয়ে দিলেন, বাকিটা যা ছিল সেটা বন্টন করে সবাইকে দিলেন। সবার ভাগেই পড়ছে অল্প অল্প করে। এখন পড়ছে সবাই খেতে হবে। এখন তো আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, উনি তো ইহুদি ছিলেন, মুসলমান হয়েছেন, উনি তো জীবনে কোনোদিন উটের গোশত খান নাই। তো উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু এটাতে রুখসত দেন, মনোযোগ দা শুনবে, রুখসত দেন, অর্থাৎ আমাকে না খেলেও যেন চলে। উনি একবার, দুইবার, তিনবার বললেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী মুবারক ছাড়া উনি কোনো কথা মরক বলেন না, কোনো কাজ মরক করেন না, কোনো সম্মিত প্রকাশ করেন না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। আল্লাহ পাক আয়াত শরীফ নাযিল করলেন। এই আয়াত শরীফটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদাররা তোমরা দিন ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, শয়তানকে অনুসরণ করো না, সে তোমার প্রকাশ্য শত্রু। এখন উটের গোশত খাওয়াটা কি? আমভাবে কিন্তু উটের গোশত খাওয়াটা ফরজ না, আবার সুন্নত হিসেবে ফরজ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দিলেন ওনাকে খাওয়ার জন্য, এটা ওনার জন্য ফরজ হয়ে গেছে। এটা এখন না খেলে আপনি দিন ইসলামে দাখিল হইতে পারবেন না, এটা তো কঠিন বিষয়। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেটা সরাসরি আদেশ করবেন, এটা ফরজে আইন। তখন উনি উঠে গোশত খেলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। এই আয়াত শরীফটা কিন্তু ওই পর্যন্তই শেষ না, এটা কিয়ামত পর্যন্ত। এই জন্য আমরা বলি যে সুন্নত পালন করা ফরজ। এই আয়াত শরীফের দ্বারাও সেটা সাবেত হয়, যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আদেশ করেছেন, নিষেধ করেছেন, প্রত্যেকটাই পালন করতে হবে। এটা উম্মতের জন্য ফরজে আইন। এখন উটের গোশত না খেলে যদি দাখিল না হয়, যখন কেউ জীবনে উটের গোশত চোখেও দেখলো, তাহলে সে কী করবে? সে তো আর খেতে পারবে না। যদি সে কোনো দিন পায়, তাহলে তার খাওয়া উচিত বরকতের জন্য, এবং সে আদেশ পালন করবে, এটা তার জন্য একটা ফরজ আদায় হবে, সুন্নত আদায় হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী এখন মুসলমানদের দিন ইসলামে পরিপূর্ণ দাখিল হইতে হবে। এখন পরিপূর্ণ দাখিল হবে কীভাবে? এখন দিন ইসলামে এখানে উটের গোশত না খেলে দাখিল না হওয়া যায়, তাহলে অন্য যে সুন্নত মরগুলি আছে আদেশ অনুযায়ী পালন না করলে কি দাখিল হইতে পারবে? এটা তো ফিকির করতে হবে। তাহলে আমরা যে বলি সমস্ত সুন্নত পালনগুলি ফরজ, যতটুকু সামর্থ্য সেটা করতেই হবে। আর যেটা পারে না সেটা ইস্তেগফার তওবা করবে। সমস্ত আদেশ পালন করতে হবে, পরিপূর্ণ ইত্তেবা করতে হবে, এর মধ্যে কোনো রুখসত নাই। এখন তো মানুষ তো এই জিনিসটা, এই বিষয়গুলি ফিকিরই করে না। ফিকির না করলে কেমনে হবে? এখন দিন দাখিল হইতে হবে। তখন একটা লোক মুসলমান হইল, তাহলে মুসলমান নিয়ে তার জন্য ফরজ হয়ে গেল দিন পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য। তাহলে যখন সে বায়াত হইলে এখন তার জন্য কি ফরজ হবে?